আসসালামু আলাইকুম। ভাইয়া আমি আন্তরিকভাবে দুঃখিত ১ম এ আপনাকে নক করেছি, করে হয়তো বিরক্ত করেছি। আসলে আমি নিরুপায় হয়ে আপনাকে নক করেছি। আমি ২০১৭ সালে একটা চ্যানেল খুলেছিলাম শখ করে। তো নিউজ নিয়ে কাজ করতাম। তো দীর্ঘ টাইম আমি অসুস্থ থাকার জন্য আমি কাজ করতে পারিনি। আমি রিসেন্টলি আবার সুস্থ হওয়ার পরে আবার সিদ্ধান্ত নিয়েছি চ্যানেলে কাজ করব। কিন্তু নিউজ নিয়ে আজ কাজ করব না। পুরো চ্যানেলটাই আমি চেঞ্জ করব। নাম-টাম সবকিছু। তো নাম চেঞ্জ করেছি। আমি লোগোর জায়গায় আমি একটা পিকচারও দিয়েছি কিন্তু কভার পিকচারটা চেঞ্জ করতে পারছি না। ২০১৭ সালের পরে সব কাজ বন্ধ ছিল তো। আমি সব কাজই বলতে গেলে ভুলে না গেলেও ভুলেই গেছি। কারণ চর্চা যেহেতু নেই, আমি ফটোশপের কাজগুলো আমি আগে কম্পিউটারে করতাম, এখন মোবাইলে করতে পারছি না। কম্পিউটারে কোনো অ্যাপসই এখন ঠিকমতো ডাউনলোড করা নেই। আর মোবাইলে আমার কোনো অভ্যাস নেই কাজ করার। সুতরাং আমি এই কাজগুলো কোথায় করব বুঝে উঠতে পারছি না। আমি কার কাছে হেল্প নিব, কোথায় আমি হেল্প পাবো, সঠিক মানুষটা কোথায়? আসলে এগুলো খুঁজে পাচ্ছি না। আমি বেশ কয়েক জায়গায় নক করেছি। একমাত্র আপনি অ্যান্সার দিয়েছেন। ধন্যবাদ তার জন্য। ভাই আসলে এই তথ্যগুলো নেওয়ার জন্যই মূলত আপনাকে আমি নক করেছি। আপনি চাইলে আমার চ্যানেলের যে আমি একটা আপনাকে দিতে পারি, স্ক্রিনশট দিচ্ছি। তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কি একটা বিপদের মধ্যে পড়ে আছি। আমি চ্যানেলে কোনো কাজ করতে পারছি না। তারপর আপনার কয়েকটা ভিডিও দেখার পর মনে হয়েছিল যে আপনি হয়তো আপনার কাছে কোনোভাবে আমি সাহায্য পেলেও পেতে পারি। সেটা আপনি সরাসরি হেল্প করে হোক, আর অন্য কারো মারফতে বা আপনি যদি কাউকে দেখিয়ে দেন যে অমুক ট্রেনিং করায় বা ওর কাছে হেল্প পাবো, সেটাও আমার জন্য উপকার হবে। মূলত আমি আমার চ্যানেলের কিছু টুকিটাকি জিনিস, চ্যানেলের ভিডিও কিভাবে ছাড়তে হবে সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। এসইও ব্যাপারে আমার যথেষ্ট নলেজ আছে। সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু ফটোশপের কাজটা মূলত যে কভার পিকচারটা তো একটাই হয়, সেটা খুব সুন্দর করে বানাবো। সেটার জন্য আর হচ্ছে কিছু টুকটাক কাজের জন্য আমি কারো সঙ্গে একটু আলোচনা করতে চাই। সেরকম একটা ব্যক্তির সঙ্গে আমার একটু কন্ট্যাক্ট করে দিবেন ভাই, অথবা যদি আপনি আমাকে সহযোগিতা করতে পারেন তাহলে তো কথাই নেই। আমার প্রবলেমগুলো আমি আপনার সাথে শেয়ার করতে পারি। ওকে, এতক্ষণ আমরা যে ভয়েস ওভারটি শুনলাম সেটা আমার একজন ফলোয়ার, হ্যাঁ, অথবা ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার পাঠিয়েছেন। সেটার উত্তর দিতে এই ভিডিওটি তৈরি করা এবং অনেকের উপকার আসবে। তো এখানে দুটো বিষয়, যে উনি আগে কম্পিউটারের কাজগুলো করতেন, তো এখন উনি চাচ্ছেন সে কাজগুলো মোবাইল দিয়ে করবেন। তো একটা স্ক্রিনশট উনি পাঠিয়েছেন এবং সেটার উপর ভিত্তি করে আমি আসলে ওনাকে এই ইয়েতে হেল্প করবো। তো আমি অ্যাকচুয়ালি এখানে অ্যাড্রেস করবো সেই আপুটাকেই। আপু, আপনি যে স্ক্রিনশটটি পাঠিয়েছেন সেটা হচ্ছে ইউটিউব অ্যাপ। তো ইউটিউব অ্যাপ থেকে অ্যাকচুয়ালি একটা চ্যানেলের যে জিনিসগুলো আপনি চেঞ্জ করতে চাচ্ছেন সেই জিনিসগুলো চেঞ্জ করা একটু ডিফিকাল্ট হবে। আহ, তো এইটা করার জন্য আপনি যেটা করবেন, গুগল ক্রোমে সেই জিমেলে লগ ইন করবেন। লগ ইন করে তারপরে এই কাজটা করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। এই জন্য আপনি এই যে ফিচার্ড ইমেজটা চেঞ্জ করতে কষ্ট হচ্ছে আর কি চ্যানেলের। পাশাপাশি আরেকটা অ্যাপ রয়েছে যেটা হচ্ছে ইউটিউব স্টুডিও, আমি একটু পরে দেখাবো। তো সেটা থাকলে আসলে চ্যানেলের কন্টেন্টগুলো মোবাইল থেকে খুব সহজেই আপনি কন্ট্রোল করতে পারবেন। তো প্রথমেই চলেন আমি আপনাকে দেখাই সলিউশনগুলো, কিভাবে কিভাবে আমরা এই কাজগুলো করব। প্রথমেই আমি একটা ইমেজ গুগল থেকে নামাবো। ইউটিউব চ্যানেল ব্যানার আর্টস, যেটার নাম দিব ইউটিউব চ্যানেল আর্ট ফ্রেমওয়ার্ক, অথবা ইউটিউব চ্যানেল ব্যানার ফ্রেমওয়ার্ক, এরকম কিছু একটা লিখবো। দেন ইমেজে চলে যাব। এখান থেকে একটা ইমেজ, যেখানে এই যে আপনার সাইজগুলো দেওয়া আছে, এমন একটা ইমেজ আমি আমার ডিভাইসে সেভ করে রাখবো। ডাউনলোড ইমেজ দিলাম। হুম। তো এটার আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি, ওয়াইটি ব্যানার ফ্রেমওয়ার্ক, এরকম একটা নাম দিলাম। দেন আমি যেটা করব, এবার আমি একটা অ্যাপ নামাবো গুগল প্লে স্টোর থেকে। এই যে এটা, এখানে আপনি সার্চ করবেন, ইয়ে করবেন, সেটা হচ্ছে ক্যানভা। ক্যানভা, তো এটা ইনস্টল করবেন। দেন ওপেন করবেন, ওপেন করে লগ ইন করতে বলবে, লগ ইন করবেন। দেন ইনস্টল করছি জাস্ট দেখানোর জন্য, হয়তো অনেকের নাও করতে পারেন সেজন্য। দেন ওপেন, প্রথমবার ক্যানভা ওপেন হবে। এখান থেকে আপনারা কন্টিনিউ উইথ জিমেল, সরি, কন্টিনিউ উইথ গুগল করবেন, অথবা ফেসবুক, অথবা এনি আদার ওয়ে। তো আমি কন্টিনিউ উইথ গুগল দিচ্ছি। দেন আমি আমার একটা অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। তো এখানে আপনার আগে থেকে করা ডিজাইন থাকবে, এই যে অনেকগুলো ডিজাইন বা প্রজেক্টস এখানে থাকবে। তো এখানে থাকবে। তো যাই হোক, আপনি আপনি এটা ইনস্টল করার পর যেটা করবেন, এখানে এই প্লাস বাটনটা চাপ দিবেন। দেন এখান থেকে লিখবেন ইউটিউব
ব্যানার। তো আমরা প্রথমটাতে ক্লিক করলাম, ব্ল্যাঙ্ক একটা ডিজাইন আসবে। এখান থেকে অনেকগুলো ব্যানার ডিজাইন আছে, অর্থাৎ সরি, চ্যানেলের ব্যানার ডিজাইন করা আছে আগে থেকেই। তো এইগুলা যদি আপনার পছন্দ হয় এগুলা নিয়ে আপনি কাজ করতে পারবেন, এগুলা নিয়েই কাজ করা পসিবল। তবে আমি একেবারে স্ক্র্যাচ থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে টোটাল সাইজটা। তবে এক এক ডিভাইসে এক এক সাইজে দেখায় ইউটিউব আসলে ব্যানারটা। সো আমাদেরকে একটা, আমরা যেই ছবিটা নামিয়েছি আর কি, সেটাকে আমরা আপলোড করব। আপলোড হতে সময় নেবে। দেন আমরা এটাকে ট্যাপ করব এবং এটাকে এইখান থেকে থ্রি ডটস থেকে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড করে দিব এবং এটাকে ধরে এখান থেকে লক করে দিব। আচ্ছা, এর মানে হচ্ছে যে মাঝখানে দেখেন যে অংশটুকু দেখা যাচ্ছে একেবারে ব্লু কালারে আর কি, ডার্ক মোটামুটি, সেই অংশটুকু প্রত্যেকটা ডিভাইসে দেখা যাবে। অ্যান্ড ডেস্কটপে পুরা এই যে মাঝখানের যে অংশটুকু আছে এটা দেখা যাবে, আর টেলিভিশনে পুরা স্ক্রিনে যা আছে সেটা দেখা যাবে। তো এখন আমাদেরকে ডিজাইন করতে হবে আমাদের মতো করে। তো এখানে বিভিন্ন রকম এলিমেন্টস আছে, এগুলো আসলে ব্যবহার করতে করতে শিখবেন। আমি জাস্ট বলি, যেমন এখানে এলিমেন্টসে ক্লিক করলে আপনারা শেপ এবং অনেক অনেক কিছু নামাতে পারবেন। ধরুন আমি একটা শেপ ক্লিক করলাম, দেন শেপে টেক্সট দিলেও দিতে পারি, না দিলেও দিতে পারি। তো আমি এখন এইটাকে এইভাবে টেনে এতটুকু এইভাবে করলাম। হ্যাঁ, ধরেন পুরোটাই করলাম, শেপটাকে সিলেক্ট করলাম, দেন এই, দেন এই। হ্যাঁ, এটা ধরেন আমি কালারটা এখান থেকে সিলেক্ট করে ব্ল্যাক করে দিলাম। ওকে, একটু একটু নামিয়ে রাখলাম। পরে সবগুলোকে সিলেক্ট করে আমি মাঝখানে নিয়ে যাব। অর্থাৎ আমি ডিজাইনটা আমার মতো করে করছি, এটা আপনাদেরকে সাজাইতে হবে আপনাদের মতো করেই। হ্যাঁ, ওকে। এখন আমি আবার বাইরে একটা ট্যাপ করে আরেকটা এলিমেন্টস আনছি। তো এখন আমি যেটা করব, আমি এখানে ধরেন সার্চ করব যে একটা ক্যাট। মানে এখানে অনেক রকম গ্রাফিক্স পাওয়া যায়, ছবি পাওয়া যায়, ফটো পাওয়া যায়। তো এখানে যেগুলাতে ওই যে ক্রাউন দেওয়া আছে এগুলো প্রো অ্যাকাউন্ট লাগে ক্যানভার। তো যেগুলোতে ক্রাউন নাই সেগুলো ফ্রি অ্যাকাউন্টের। আমার অ্যাকাউন্টটা প্রো, তবে ফ্রি অ্যাকাউন্ট দিয়ে কাজ হয়ে যাবে, এটা ফ্রি। হ্যাঁ, এটা ফ্রি, তো আমি এটাই নিলাম। দেন আমি এটাকে ছোট করলাম, দেন আমি এটাকে, সরি, আচ্ছা। তো এখন ওটা পিছনে রয়ে গেছে তাই তো, গ্রাফিক্সটা। তো আমাদেরকে এটাকে সামনে নিয়ে আসতে হবে। তার জন্য লেয়ার্সে ক্লিক করব এবং এইটাকে সামনে রাখবো। আচ্ছা, ওটা সাইজটা ছোট হয়ে গেছে অনেক। হুম, আচ্ছা, আমি একটু ব্যাকে গেলাম, দেন এটা সিলেক্ট করে একটু বড় করলাম, দেন এই যে এখান থেকে মুভ করে এখানে নিয়ে আসলাম, আর একটু ছোট করলাম, দেন আবার মুভ করে এখানে রেখে দিলাম। দেন ধরেন এবার আমি একটা টেক্সট দিতে চাই, এই যে টেক্সটে ক্লিক করলাম, দেন আমি একটা টেক্সট নিলাম, দেন আমি এখানে লিখলাম মিসপ্রেস, মিসপ্রেস। দেন আমি ধরেন এই টেক্সটটাকে সিলেক্ট করে চাইলে এখান থেকে ফন্ট সাইজ অ্যাডজাস্ট করতে পারবো, টেক্সটের স্টাইল চেঞ্জ করতে পারবো, দেন ফন্টটা চেঞ্জ করতে পারবো। দেন আমি কালারটা চেঞ্জ করতে পারবো। সো আমি এখন কালারটা ধরেন চেঞ্জ করলাম। ওকে, দেন আমি এই আমার যেই ক্যাটটা আছে সেটার মাঝখানে রাখলাম। ওকে, ভেরি গুড। তো এখানে আমি চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারি, আপাতত আমি করছি না আর কি। তো আমি ধরেন এই যে এটাকে এখন আমি এখানে নিয়ে গেলাম, তাই না, আমি এই যে মিসপ্রেসটাকে নিয়ে গেলাম। মোবাইল থেকে একটু কষ্ট হয়, বাট স্টিল কাজ চালাই নেওয়া যাবে এবং প্র্যাকটিস করতে করতে আপনি খুব ভালোই করতে পারবেন। ইটস নট ভেরি টাফ আর কি।
তো এটাকে এখন আমি আনলক করে দিব, দেন ধরেন যে এইটা আমি ফেলে দেব। ওকে, এবার আমি চাইলে পুরা পেজটাতেই একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি, যেহেতু আমার ডিজাইনটা ব্ল্যাক, আমি ব্ল্যাক দিলাম, অর সামথিং অন্যরকম কিছু দিতে পারি, সমস্যা নেই। হুম, ওকে, এটা ঠিক আছে, কন্ট্রাস্ট নাইস। তো ধরেন এটা হচ্ছে আমার চ্যানেলের আর্ট। তো আমি এটাকে এখন ডাউনলোড করছি, ডাউনলোড, এটা আমরা পিএনজিতেই নামাবো, আমাদের ডিভাইসে এইভাবে ডাউনলোড হয়ে যাবে। তো আমি কোথায় ক্লিক করেছি দেখবেন। তো এই অ্যাপটা দিয়ে আপনি খুব সহজেই ফটোশপের কাজটা চালিয়ে নিতে পারবেন। ফটোশপের মোবাইল ভার্সন আছে বাই দ্য ওয়ে, চাইলে সেটা ব্যবহার করতে পারেন। তবে ক্যানভা ইজ ভেরি গুড, এখান দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, থাম্বনেইল থেকে শুরু করে অনেক কিছু। তো এটা আমরা করলাম। দেন আমরা যেটা করব, আমরা ইউটিউবে চলে যাব। আসলাম ইউটিউবে। তো আমি একটু চ্যানেল, অন্য একটা চ্যানেলে ইয়ে করি। আচ্ছা, আমরা যখন ইউটিউবে আসবো আর কি, তো এমন থাকবে, তো এখান থেকে থ্রি ডটসে গিয়ে আপনার ডেস্কটপ সাইটে ক্লিক করবেন। দেন এখান থেকে এই যে দেখেন একটা অপশন আছে ইউটিউব স্টুডিও, এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করলে আমার এখানে ওই যে ইউটিউব স্টুডিও অ্যাপটা আপনার ইনস্টল করা আছে, বাট এটাকে যেটা করবেন, এই যে চেপে ধরে রেখে ওপেন ইন নিউ ট্যাব দিবেন। দিলে নতুন একটা ট্যাবে ওপেন হবে এবং আমরা সেখানে গিয়ে দেখতে পাবো, এই যে এখানে। দেন এই যে এখানে উপরে তিনটা বার আছে, এটাকে বলে হ্যামবার্গার মেনু, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে কাস্টমাইজেশনে ক্লিক করবেন। ওকে, তারপরে এখান থেকে যে ব্যানার ইমেজ, এটাতে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করলে আপনার মোবাইলের সব প্রত্যেকটা এলিমেন্টস দেখাবে এবং এই যে সাইজ অ্যাকুরেট, এখানে ছোট বড় করতে বলছে, বাট আমি তো অ্যাকচুয়ালি ঠিকঠাক মতো সাইজে দিয়েছি, যার জন্য এটা এই হলো। হ্যাঁ, তো আমি এটা দিলাম। দেন এখানে চাইলে আপনি এখান থেকে আহ, আপনার পিকচার অর্থাৎ প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন, সেটা অবশ্যই ইউটিউব অ্যাপ থেকেও করা পসিবল। দেন ফাইনালি যখন আপনি কাজটা রেডি, পাবলিশে ক্লিক করতে পারবেন। তো হয়ে গেল। দেন আফটার দ্যাট এই যে এখান থেকে ভিউ চ্যানেল যদি দেন, এই যে দেখেন এটা সুন্দর করে চলে আসছে। তো আমার ওই যে ব্ল্যাকটা আসলে অ্যাকুরেটলি আমি কাটতে পারিনি, যার জন্য আসলে একটু একটু ইয়েলো কালার রয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার চ্যানেলে খুব সুন্দর করে দিয়ে দিতে পারেন। তো এটা একটা আমার টেস্ট চ্যানেল, যেখানে আমি অনেক কিছু প্র্যাকটিস করি, সেই জিনিসটা এখানে আছে। তো এভাবে আপনি খুব সহজেই আপনার এই কাজটা করতে পারেন। তো এখন আপনার পরবর্তী অংশে বা প্রথম অংশে যেটা বলেছেন, আপনার একটা নিউজ চ্যানেল ছিল, যেটাকে আপনি আসলে এখন অন্য একটা চ্যানেলে কনভার্ট করবেন, এবং আপনার চ্যানেলটাতে 26,000 সাবস্ক্রাইবার আছে, যার জন্য আসলে হয়তো আপনি এটা করতে চাচ্ছেন। তবে বর্তমানে ইউটিউবের অ্যালগোরিদম অনুসারে আপনার পুরাতন একটা চ্যানেলে এরকম যদি কন্টেন্ট চেঞ্জ করা হয়, তাহলে একটু সময় লাগে আর কি কন্টেন্টটা পিক করতে। তবে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার হয়তো ভ্লগ করার ইচ্ছা আছে, সো হয়তো এটা আপনার জন্য ভালো হইতে পারে। তবে আমি আমি সাজেস্ট করব বা পরামর্শ থাকবে, নতুন চ্যানেল করে আপনি যদি কন্টেন্ট দেন ভালো হবে। তবে যেহেতু আপনার এই চ্যানেলটার প্রতি আপনার একটা সফট কর্নার আছে, আপনি কিছুদিন কন্টেন্ট আপলোড করে দেখতে পারেন। যদি ভালো আউটপুট পান তো ভালো, আদারওয়াইজ আমার পরামর্শ থাকবে নতুন চ্যানেল করে আপনি এই কাজগুলো করেন। হ্যাঁ, আর একজনের সাথে আলোচনা করতে যান এসব বিষয় নিয়ে। আপনি বলছেন আপনি এসি এবং আদার থিংস পারবেন, হুইচ ইজ গুড। আপনি চাইলে আমাদের ইউটিউব অটোমেশন বাংলাদেশ এই গ্রুপটা জয়েন করতে পারেন। ওখানে আপনার কোয়েরিগুলো যদি আপনি পোস্ট করেন, আপনি ভয়েস পোস্ট করতে পারেন অথবা লিখে দিতে পারেন। আহ, তাহলে যেটা হবে, অনেকে আপনাকে হেল্প করার সুযোগ পাবে এবং আমিও হয়তো সেখানে আপনাকে হেল্প করতে পারবো। হ্যাঁ, আর ইউটিউব অটোমেশন অর্থাৎ ফেসলেস ইউটিউব অটোমেশন বিজনেস, অর্থাৎ ইউটিউব চ্যানেলকে একটা ব্যবসায় কিভাবে পরিণত করা যায় বা একটা ব্যবসা হিসেবে ট্রিট করে কিভাবে কন্টেন্ট প্রোডাকশন করতে হয়, কিভাবে কন্টেন্ট রিসার্চ করতে হয়, তারপরে কিভাবে কন্টেন্টের স্ক্রিপ্টিং করতে হয় এবং আদার থিংস, এসইও এবং এইসব টুকিটাকি বিষয় যেগুলো আছে, এই যে এখন আপনাকে যেটা দেখালাম, এটা জাস্ট সিম্পল একটা বিষয়। এরকম যত রকমের টুকিটাকি জিনিস জানা প্রয়োজন আর কি, বিটস, এভরি বিটস অফ দ্যাট, আপনি আমার ইউটিউব অটোমেশন বিজনেস মাস্টার মাইন্ড কোচিং একটা আছে, সেটা হয়তো আমি ফিউচারে যখন আরেকটা ব্যাচ এনরোল করব, সেখানে হয়তো আপনি যুক্ত হতে পারেন। হলে হয়তো আপনি এইসব হেল্পগুলো আমার কাছ থেকে সরাসরি
পেতে পারবেন অথবা শিখতে পারবেন। আমাদের একটা কমিউনিটি আছে স্টুডেন্টদের, ওদের হেল্পও পেতে পারবেন। সো সেটা আপনি ট্রাই করতে পারেন। তবে আমি বলবো যদি আপনি সব নিজে করতে পারেন বা করার ইচ্ছে থাকে, আপনি শুরু করে দেওয়া উচিত। কোচিং বলেন বা কোর্স বলেন, এটা হচ্ছে আপনাকে ওই জিনিসগুলো জাস্ট সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য, কিন্তু আপনার ইচ্ছে শক্তি আপনাকে আসলে সামনে এগিয়ে নিয়ে যাবে। সো হোপফুলি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এবং আপনি বলেছেন আমি বিরক্ত হয়েছি কিনা, আমি বিরক্ত হইনি। ইউজুয়ালি অনেকে আমার সাথে কথা বলতে চায়, আহ, এবং আমি ব্যস্ত একটা মানুষ, নানা রকম কাজের সাথে ইনভলভ, আমার বিজনেস রয়েছে। তো আমার কন্টেন্ট ক্রিয়েশনটা ধরতে পারেন, বা নিজের যে নলেজটা সেটা শেয়ার করাটা হচ্ছে প্যাশন। মানুষের সাথে আমি শেয়ার করতে পছন্দ করি, যার জন্য আমি কন্টেন্ট তৈরি করি অথবা মাঝে মাঝে ট্রেনিং বা কোচিং এগুলো করাই। তো ব্যস্ত থাকি, যার ফলে আসলে সবসময় ফোনে কথা বলা আমার জন্য ইজিয়ার না। হ্যাঁ, মিটিংয়েও থাকা হয়। আর হলো গিয়ে ধরেন অনেক সময় অনেকে শুধু সালাম দিয়ে রাখে, কোনো প্রশ্নটা করে না, যার জন্য আসলে আমি সরাসরি সবাইকে বলি যে আমাকে হাই হ্যালো সালাম না দিয়ে সরাসরি আপনার জানার প্রশ্নটা করে ফেললে ভালো হয়। তো আমি হয়তো সেজন্য লিখেছি, হয়তো আপনি মনে করেছেন আমি বিরক্ত হয়েছি, আমি বিরক্ত হইনি। সো এরকম যদি আপনি আপনার সমস্যাটাকে আজকে এই পরবর্তীতে যেভাবে সুন্দর করে ভেঙে বলেছেন সেভাবে বললে হয়তো আমার জন্য হেল্প করা সহজ হয় এবং দ্রুততর হয়। তো যেহেতু এটা আপনাকে টোটাল জিনিসটা আমাকে করে দেখাতে হয়েছে, এই জন্য আমি 1 থেকে 1.5 দিন বা 2টা দিন সময় নিয়েছি। হোপফুলি আপনার সমস্যার সমাধান হয়েছে। তো ভালো থাকবেন। ধন্যবাদ। যারা দেখেছেন ভিডিওটা তারাও এটা করতে পারেন। ধন্যবাদ সবাইকে।